السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم قالوا إنا بما أرسلتم به كافرون. صدق الله ربنا العظيم. وقال رسول الله عليه الصلاة والسلام: القرآن حجة لك أو عليك. وقال أيضا: القرآن هو حبل الله المتين وهو النور العظيم والشفاء النافع، عصمة لمن تمسك به ونجاة لمن اتبعه. اللهم صل وسلم وبارك عليه. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين. জি আলহামদুলিল্লাহ, আপনারা ক্লাসে এখন 54 জন আছেন। আলহামদুলিল্লাহ, সবাই একটু লাভবাহিক দেন তো দেখি, হাজিরা দেন, অ্যাটেন্ডেন্স দেন তো একটু দেখি। আলহামদুলিল্লাহ লাভবাহিক। আপনাদেরকে 2 মিনিট সময় দেওয়া হলো আজকে হাজিরা দেওয়ার জন্য। দেখি কয়জনে আজকে হাজিরা দেন, একটু কষ্ট করে দিবেন প্লিজ। জি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে বাইক দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে আরবিতে লিখতে পারলে সবচেয়ে সুন্দর আর কি, নাম্বার 100% পাবেন। আলহামদুলিল্লাহ লাভবাহিক, এটা আরবি লিখলে এটা আমাদের কাছে একটা আনন্দের বিষয় যে আমি লাভবাহিক আরবিতে লিখেছি, আলহামদুলিল্লাহ আরবিতে লিখেছি। এটা নিজের কাছে একটা বড় ধরনের মানে আনন্দ পাওয়ার, নিজের কাছে নিজে আনন্দ পাওয়ার একটা কারণ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ।
আমরা যে যতটুকু আছি আলহামদুলিল্লাহ, সার্বিকভাবে ওভারঅল আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন। জি আলহামদুলিল্লাহ, আমরা মাহে রমাদানের একটা স্লোগান জেনেছিলাম, মনে আছে তো আপনাদের? দেখি লিখতে পারেন, মাহে রমাদানের একটা স্লোগান আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে রমাদানের একটা আর্জি, একটা আর্জি, আবেদন, একটা নিবেদন আমাদের কাছে আছে, একটা স্লোগান আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন মাহে রমাদান আসলে মাহে রমাদানের একটা স্লোগান। দেখি কাদের মনে আছে, দেখি আপনাদের মনে আছে, মনে আছে? আমার মনে, আমি জানি আপনারা অনেকে এখানে যথেষ্ট অ্যালার্ট, পড়াশোনা শিখার ব্যাপারে, আমল করার ব্যাপারে, মনে রাখার ব্যাপারে, মুখস্থ করার ব্যাপারে অনেকে এখানে যথেষ্ট অ্যালার্ট, আলহামদুলিল্লাহ সচেতন, যথেষ্ট অ্যাক্টিভ আছেন। দেখি মাহে রমাদানের স্লোগানটা একটু লিখে দিবেন। মাহে রমাদানের স্লোগান লিখছেন হয়তো অনেকে, একটু সময় লাগবে হয়তো, আমি বলবো না, দেখি আপনাদের থেকে আসুক। জি আলহামদুলিল্লাহ, আপনাদের থেকে রমাদান স্লোগান যারা আসতে পারেন না একটু মুখস্থ করেন। আর যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ পারেন। হ্যাঁ, দেখি কে আগে সর্বপ্রথম এটাকে শুরু করাতে পারেন, দেখি। হ্যাঁ, এখনো আসেনি। মাশাআল্লাহ, আমাদের একজন বোন সুলতানা রাজিয়া চৌধুরী, মাশাআল্লাহ, হিস থেকে, হে কল্যাণকামী এগিয়ে যাও, পাপী থেমে যাও, এটা ছিল আর কি। হ্যাঁ, হে কল্যাণ কামী এগিয়ে যাও। হ্যাঁ মাশাআল্লাহ, তার আগে তার জন্য লিখেছেন লুৎফুন্নাহ, মাশাআল্লাহ, আরবি সহ, চমৎকার। ইয়া হে কল্যাণের, কল্যাণকামী অগ্রসর হও, হে দুষ্কৃতকারী থেমে। হ্যাঁ, আরবি হলো মাশাআল্লাহ। মামলা একজন লিখেছেন সবার আগে লুৎফুন্নাহ, তারপরে লিখেছেন আমাদের সুলতানা রাজিয়া চৌধুরী, মাশাআল্লাহ, তারপরে আরো অনেকে লিখছেন এখন। জি, আরবিটা হলো ইয়া বাগিয়াল খাইরি আকবিল, মাশাআল্লাহ, শুদ্ধ হয়েছে বানান। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, এটা হলো রমাদানের স্লোগান। রমাদান যেদিন আমাদের কাছে আসছে সেদিন থেকে বলে যাচ্ছে। তো আমরা হয়তো অনেকে বুঝি না, আমাদের বোঝার পাহারাত পাহারাত, আমাদের সে হয়তো জেহান নাই, আকল নাই, বিবেক নাই, কিন্তু রমজান অনবরত আমাদেরকে এটা বলে যাচ্ছে, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণকামী আকবিল, সামনে এগিয়ে যাও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি, হে অকল্যাণকামী দুষ্কৃতকারী, অসির, এখানেই থেমে যাও। আমাদেরকে বারবার বলে বলে যাচ্ছে। يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر. 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 يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر। একটু লিখে নেন, কোন একটা খাতাতে লিখে রাখেন। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী সামনে এগিয়ে যাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণকামী এখানেই থেমে যাও। তার মানে কল্যাণ করতে আছো, করো করো করো, আর এতদিন অকল্যাণ করছো তো, গুনাহের কাজ করছো তো, এখন থেমে যাও। এখন কি করো? থেমে যাও। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া বাগিয়াশ শাররি আকসির। মাশাআল্লাহ, কোরআনের প্রথম পাতায় লিখে রেখেছেন, চমৎকার চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হলো রমাদানের স্লোগান। জি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ।
ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ক্লাসটা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أَوْجِئْتُكُمْ بِأَهْدَىٰ مِمَّا وَجَدتُّمْ عَلَيْهِ آبَاءَكُمْ قَالَ أَوَلَوْ جِئْتُكُمْ بِأَهْدَىٰ مِمَّا وَجَدتُّمْ عَلَيْهِ آبَاءَكُمْ কালা। প্রত্যেক নবী রাসূল সতর্ককারী তাদের কওমের কাছে বলেছে। কালার ফাইল হলো প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল কি বলেছে এসে, আওয়ালাউ জিতুকুম, যদিও আমাদের তোমাদের কাছে আমরা নিয়ে আসছি, যদিও আমরা তোমাদের কাছে নিয়ে আসি, বিআহদা, বিআহদা, যদিও আমরা তোমাদেরকে নির্দেশনা নিয়ে আসি, মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাআকুম, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী তারা যে ফর্মুলার উপরে, যে মেথড উপরে, যে সিস্টেমের উপর ছিল, এর চেয়েও যদি বেটার কোন ফর্মুলা, এর চেয়েও যদি উৎকৃষ্ট কোন হেদায়েতের রাস্তা তোমাদের কাছে নিয়ে আসি, তারপরেও কি তোমরা আমাদের উৎকৃষ্ট আনিত রাস্তাটা, হেদায়েতটা গ্রহণ করবে না? তখন তারা বলল কি, ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, ও নবীরা, তোমরা আমাদের কাছে যা নিয়ে এসেছো আমরা সেটাকে অস্বীকার করছি। মানে উত্তম কোন জিনিস আনার পরেও তারা ওই যে ফর্মুলার উপরে পেয়েছে সেটাই তারা গ্রহণ করে। আমাদের সমাজ হলো এরকম একটা শ্রেণীর মানুষ আছে, তারা বলে আমার বাবা দাদারা আমাদের 14 গোষ্ঠী তারা কি কম বুঝতো? তারা যেমনটা করে কাজ করেছে, আমল করেছে, আমরাও তেমনটা করব। তো এই এই কথাটা যদি কেউ বলে তাহলে এই কথাটা ওই সকল যাচ্ছে। তারা পরিশেষে কি বললো, ক্বালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, হে নবী তুমি আমাদের যা নিয়ে এসেছো আমরা সেটাকে অস্বীকার করছি। এবার আল্লাহ তাআলা বলছেন, তাকামনা মিনহুম, অতঃপর আমরা তাদের থেকে প্রতিশোধ আদায় করে ছেড়েছি। অতএব হে নবী আপনি লক্ষ্য করুন, তাকান কাইফা, কেমন কান হয়েছিল মিথ্যাবাদী যারা তাদের। ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি যখন স্মরণ করুন ওই সময় কথা যখন ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলল লিআবিহি তার বাবাকে, কওমিহি এবং তার কওমকে, জাতিকে ডেকে বলল, ইন্নানি বারাউম মিম্মা, নিশ্চয়ই আমি মুক্ত, তোমরা যে গাছের পূজা, মাছের পূজা, 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 দলের পূজা, তাগুতের পূজা করছো, সবগুলো শিরক থেকে আমি তোমাদের থেকে মুক্ত। এটা কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম। তোমরা যে করছো এগুলোর সাথে আমার ন্যূনতম কোনোই সম্পর্ক, তবে ইল্লাল্লাযী ফাতারানি, তবে ওই সত্তা, আল্লাযী ফাতারানি, যে সত্তা আমাকে বানিয়েছেন, ফাইন্নাহু সায়াহদিন, নিশ্চয়ই তিনি আমাকে রাস্তা দেখাবেন। আর রব আমাকে রাস্তা দেখাবেন, এখানে রাস্তা দেখাবেন মানে কি, আমার রব দুনিয়াতে তিনি আমার রব আল্লাহ, তিনি আখেরাতেও আমার রব আল্লাহ। অতএব আমি আমার আল্লাহর দিকে আছি, আল্লাহ আমাকে চালাবেন, আল্লাহ আমাকে পরিচালিত করবেন, আল্লাহ আমাকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করবেন। جعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون وجعلها كلمة باقية في به لعلهم يرجعون وجعلها, আর তিনি এটাকে রেখেছেন অবশিষ্ট একটা বাণী, কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি। ইব্রাহিম আলাইহিস সালামের, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে মূর্তিগুলো ভাঙলেন, বড়টার কাঁধের মধ্যে কুড়াল উঠে রাখলেন। ওই যে আমরা এই আলোচনা করলাম সূরা আম্বিয়া 17 পারায়, ওখানে এই কাহিনীটা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে মূর্তিগুলো সব ভেঙে চুরমার করলেন, আর কাঁধের মধ্যে কি দিলেন, একটা কুড়াল উঠিয়ে দিয়ে তিনি একেবারে চলে আসলেন। তো এই যে কাহিনী,
ইব্রাহিম আলাইহিস সালামকে তারপরে ওই অগ্নিকুণ্ড নিক্ষেপ করা, তারপরে আগুন জ্বালিয়ে ফেলা। আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য সালাম হয়ে যাও। এই যে বিশাল কাহিনী, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অগ্নিকুণ্ড থেকে রক্ষা করলেন, এই বিশাল কাহিনীটা আল্লাহ তাআলা তাদের পরবর্তী জাতির জন্য একটা কালিমাতান বাকিয়া, অবশিষ্ট একটা বাণী বানালেন। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে জাতি শুনে বুঝে ফিরে আসতে পারে। বাল মাত্তা'তু হাউলাই ওয়া আবাআহুম হাত্তা জাআহুমুল হাক্কু ওয়া মুবিন। বাল বরং মাত্তা'তু আমি সুযোগ করে দিয়েছিলাম, হাউলাই এই কওমকে, আবাআহুম তাদের পুরো যারা তাদেরকেও, হাত্তা এমনকি, অর্থাৎ আমি সুযোগ করে দিয়েছি, অর্থাৎ তাদেরকে সুযোগ ভোগ করা, আনন্দ উপভোগ করার সময় দান করেছিলাম তাদের পিতৃপুরুষদেরকেও। তবে চলতে চলতে এমনকি তাদের কাছে এসেছে আল হক, মহাসত্য, ওয়া রাসূলুম মুবিন এবং স্পষ্ট বাণী। ولما جاءهم الحق قالوا هذا سحر وإنا به كافرون। ولما যখন জাআহুম কাছে আল হক মহাসত্য, অতঃপর যখন তাদের কাছে সত্য এলো, قالوا هذا سحر, এটা তো একটা জাদু। যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রিসালাত নবীর মাধ্যমে আসলো, তখন তারা রিসালাতের বাণীটাকে কি বলে আখ্যায়িত করলো? হাদা সিহর, এটা হলো একটা সিহর, জাদু। ওয়া ইন্না বিহি কাফিরুন, তোমার বিষয়গুলোকে আমরা অস্বীকার করছি। কোরআন মানে না, কোন জিনিস না মানার পিছনে হাজারো যুক্তি দেওয়া যায়, তাই না? আর মানলে যুক্তি না। আল্লাহকে কেউ যদি না মানে তাহলে তার যুক্তির অভাব নাই। আবার কেউ যদি বলে যে আমি আল্লাহকে মানবো, তাহলে এটাই তার যুক্তি যে একজন স্রষ্টা আছে, তো অতএব তিনি স্রষ্টা আল্লাহ, অতএব আমি আল্লাহকে মেনে নিয়েছি। তো তারা এরকম হাজারো যুক্তির একটা যুক্তি, ওয়া ক্বালু, তারা বলল লাউলা নুজিলা হাযাল কুরআন, এই কোরআন কেন অবতীর্ণ করা হলো না আলা রাজুলিন, বিশেষ ব্যক্তির উপর, মিনাল ক্বরিয়াতাইন, দুই জনপদের, ওই দুটি জনপদের প্রতিপত্তিশালী প্রভাবশালী কোন ব্যক্তির উপরে হলো না, আলা রাজুলিন আযীম, প্রতিপত্তি বলা কোন ব্যক্তির উপরে কেন কোরআনটা নাজিল হলো না? মক্কার মধ্যে প্রভাবশালী লোক ছিল কে মনে আছে তো আপনাদের? গতকাল বলেছিলাম ওয়ালিদ ইবনে মুগীরা। তো ওয়ালিদ ইবনে মুগীরা সে তো বড় প্রভাবশালী লোক ছিল, তার উপরে কোরআনটা নাজিল হতে পারলো না। অথবা তায়েফের উরওয়া ইবনে মাসউদ সাকাফি, সেও তো প্রভাব প্রতিপত্তিশালী একজন লোক, তার উপরে কোরআনটা কেন নাজিল হলো না? জি, তাহলে এটা হলো তাদের মেনে না নেওয়ার একটা ওজর। এটা হলো মেনে না নেওয়ার একটা কি ওজর, যে কেন মক্কার প্রভাবশালী ওয়ালিদ ইবনে মুগীরা, তায়েফের প্রভাবশালী উরওয়া ইবনে মাসউদ সাকাফির উপর কোরআনটা কেন নাজিল হলো না? এ মুহাম্মাদের কাছে কোরআন নাজিল হতে গেল কেন? এটা তাদের প্রশ্ন। আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, আল্লাহ তাআলা বলছেন আহুম তারা কি ইয়াকসিমুনা বন্টন করছে, রাহমাতা রাব্বিক আপনার রবের অনুগ্রহ কি তারা বন্টন করছে? কার উপরে কোরআন নাজিল করবো এটা তো আমার বিষয়, মনে হয় যে তারা রবের রহমত বন্টন করার জিম্মাদারি পেয়েছে। আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক,
এরা কি আপনার প্রতিপালকের অনুগ্রহ বন্টন করার দায়িত্ব নিয়ে বসে আছে? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। নাহনু আমি আল্লাহ কাসামনা বাইনাহুম তাদের মাপন করেছি, মাঈশাতাহুম তাদের জীবন জীবিকা, ফিল হায়াতিদ দুনিয়া পার্থিব জগতে, বা'দুহুম ফাওকা বা'দিন দারাজাত। আর আমি তাদের একজনকে আরেকজনের উপরে মর্যাদায় উন্নীত করেছি, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন এক গ্রুপ আরেক গ্রুপ থেকে খেদমত নিতে পারে, কাজ নিতে পারে, সেই জন্য। ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওয়া রাহমাতু রাব্বিকা, আর আপনার রবের রহমত, খায়রুন অনেক বেশি উত্তম, মিম্মা ইয়াজমাউন তারা যা কিছু জমা করছে এই জমা করা থেকে। ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون. ولولا أن يكون الناس أمة واحدة، ولولا ولولا أن يكون الناس ولولا أن يكون الناس أمة واحدة সত্য সব মানুষ এক মতালম্বী হয়ে যাবে, এই আশঙ্কাটা যদি নিতো, তাহলে আমি বানাতাম, লিমান ইয়াকফুরু যে অস্বীকার করে, বির রহমান যে অস্বীকার করে, লিবুয়ুতিহিম তাদের বাড়ি ঘরগুলোকে আমি বানিয়ে দিতাম, সুকুফাম মিন ফিদ্দা রূপ্য দ্বারা রূপ্য দ্বারা রৌপ্য নির্মিত বাড়ি তাদেরকে আমি বানিয়ে দিতাম, ওয়া মাআরিজ এবং সিঁড়ি বানিয়ে দিতাম, ইহা ইয়াজহারুন যাতে তারা আরোহণ করতো, অর্থাৎ দুনিয়ার সব চাওয়া পাওয়া পূরণ করে দিতাম যদি মানুষ রবের প্রতি বিরুদ্ধ আচরণ তাদের আরো না। কারণ এমনিতে যতটুকু দিয়েছে এমনিতে তো তাদের কম কিছু আল্লাহর বিরুদ্ধে, কিন্তু যদি তাদের চাহিদা মতো সব দিতাম, দুনিয়াতে একটা মানুষও তো আপনি পাবেন না তার চাহিদা ফিল আপ হয়েছে। যে বিলিয়ন মিলিয়ন, যে বিশ্ব সেরা ধনী, তার তো চাহিদা ফিল আপ হয় নাই, চাহিদা ফিল আপ হয় না, হয়তো অর্থনৈতিক চাহিদা ফিল আপ হয়েছে, শারীরিক চাহিদা হয়তো fill up হয় না, অসুস্থ হয়তো আছে না এরকম, মানে চাহিদা ফিল আপ হয়েছে। তাম আসমানের নিচে আর জমিনের নিচে আপনি একজনকেও পাবেন না। আল্লাহ তাআলা বলছেন যদি আমি তাদের সব দিতাম তাহলে তো তারা সবাই এক হয়ে আমার বিরুদ্ধে আরো যেত, কিন্তু এমনিতেই তো কিছু কিছু দেওয়াতে তাদের এই অবস্থা। ওয়ালিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরান আলাইহা ইয়াত্তাকিউন। ওয়ালিবুয়ুতিহিম এবং তাদের বাড়িঘর গুলোকে তিনি বানিয়ে দিতেন, বাড়িঘরের মধ্যে দরজা হতো, ওয়া সুরুরান এবং পালং হতো, দরজা পালং হতো, আলাইহা ইয়াত্তাকিউন যাতে তারা হেলান দিয়ে বিশ্রাম নিতে পারতো, ওয়া যুখরুফা এবং স্বর্ণ দ্বারা নির্মিত হতো, ওয়া যুখরুফা ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া। যুখরুফা এবং স্বর্ণ অলংকার, ওয়া ইন কুল্লু যালিকা এসবই হলো লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া পার্থিব জীবনের ভোগসম্ভার, ওয়াল আখিরাত ইনদা রাব্বিকা আপনার রবের কাছে আছে, লিল মুত্তাকিন যারা মুত্তাকি তাদের জন্য, যারা মুত্তাকি তাদের জন্য, যারা মুত্তাকি তাদের জন্য আখিরাত আপনার রবের কাছে অবধারিত হয়ে আছে, যারা মুত্তাকি তাদের জন্য আপনার রবের কাছে, আপনার রবের কাছে আখিরাত যারা কোন আয়টা বুঝতে পারেন নাই বোন? একজনে বলেছেন এই আয়াতটা বুঝতে পারছি না কোনটা আয়াত নম্বর, আমার মনে হয় এটা, ওয়ালাউলা ইয়াকুন ওয়ালাউলা ইয়াকুন নাসু দলনাবা, ওয়ালাউলা ইয়াকুন নাস, এটা মনে হয় এটাই বুঝতে পারেন নাই। ওয়ালাউলা ইয়াকুন নাসু উম্মাতান ওয়াহিদা, ওয়ালাউলা ওয়ালাউ যদি লা যদি না, ওয়ালাউলা আর যদি না, ওয়ালাউ ওয়ালাউ লাউ মানে যদি না, লা
সব মানুষ উম্মাতান ওয়াহিদা, এক উম্মাত হয়ে যেত। হ্যাঁ, ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা, যদি না সকল মানুষ এক উম্মত হয়ে যেত, যদি না সকল মানুষ 33, হ্যাঁ আমি এটাই মনে করছি। ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা, যদি না সকল মানুষ এক হয়ে যেত, এই আশঙ্কাটা না থাকতো। কারা তারা? ইয়াকফুরু বির রহমান, যারা রহমানকে অস্বীকার করে, তারা রহমানের বিরুদ্ধে যদি এক হয়ে যাওয়ার কথা না থাকতো, তাহলে আমি তাদের বাড়িঘরগুলোকে স্বর্ণ দ্বারা, রূপ্য দ্বারা নির্মাণ করতাম, এবং তাদের বাড়িঘরে সিঁড়ি থাকতো যাতে তারা আরোহণ করত। তার মানে তামাম দুনিয়ার সব মানুষের চাহিদা অনুযায়ী সব দিতাম, তারা আমার বিরুদ্ধে সবাই চলে যেত। এই আশঙ্কা যদি আমার না, তাহলে আমি তাদেরকে দুনিয়ার সব চাকচিক্য দিতাম। আপনি দেখেন দুনিয়ার আল্লাহ তাআলা দ্রোহী কার? বেশিরভাগ যাদের দুনিয়ার চাকরি বেশি, তাই না? পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি যাদের অনেক বেশি, তারা কিন্তু আল্লাহ তাআলা দ্রোহী। আর আল্লাহর বন্ধু কারা? আল্লাহ খাস গোলাম কারা? যাদের এগুলো একটু কম, যাদের একটু অভাব আছে, অনটন আছে, কিছুটা অসুস্থতা আছে, কিছুটা পেরেশানি আছে, কিছুটা যায় ঝামেলা আছে, তুলনামূলক কিন্তু তারা আল্লাহর অন্তর্ভুক্ত। আর যাদের এই সমস্ত যায় ঝামেলা নাই, কোনো অভাব নাই, কোনো রকমের অসুস্থতা নাই, কোনো রকমের পেরেশানি নাই, কোন রকমের তাদের তুলনামূলক আল্লাহ দ্রোহী বেশি, তাই না? আল্লাহ তাআলা বলছেন, আমি যদি দুনিয়ার সব মানুষকে এরকম নিরোগ বানিয়ে ফেলতাম, অভাবহীন বানিয়ে ফেলতাম, কোনো অভাব নাই, রোগ ব্যাধি নাই, কোনো যায় ঝামেলা নাই, তাহলে কি হইতো? সবাই আমার বিরুদ্ধে চলে যেত। কথাটা বোঝানো হয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই, রোগ অভাব ফেরেশতানি তো অবশ্যই ভালো। আপনি একজন নবী রাসূল দেখান তো, তার রোগ ছিল না, তার পেশাব ছিল না, তার জাম ছিল না, তার সমস্যা ছিল না, এগুলো তো থাকা ভালো। আপনি দেখেন না, আমাদের অনেক টাকা পয়সা হয়ে গেলে আমরা কি হয়ে যায়, আবার যখন একটু অভাব, তখন আল্লাহ দিকে দৌড়ে আসি, তাই না? যখন কোনো রোগ থাকে না, তখন দেয় আল্লাহকে। আবার যখন একটু রোগা হয়ে পড়ি, তখন আল্লাহ তাআলাকে খুশি। এটা তো অবশ্যই আমাদের জন্য ভালো। রোগ ব্যাধি বিপদ আপদ অভাব অনটন এগুলো ভালো, এগুলো থাকলে কি হয়, মানুষ আল্লাহ কি করে, সেটাকে আল্লাহ মানুষ বেশি থাকে। আর যখন টাকা পয়সা বেশি হয়, তখন আকাম কুকাম কুচিন্তা দুশ্চিন্তা খারাপ কাজের চিন্তা আসে, তাই না? টাকা পয়সা বেশি থাকলে, টাকা পয়সা বেশি থাকলে মানুষের মাথায় আকাম কুকাম অনেক কিছু হয়। ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون, তাদের বাড়িঘর গুলোকে আমি বিশাল বিশাল দরজা দিতাম, খাট দিতাম, যাতে তারা আরাম করত। অর্থাৎ এর দ্বারা যেটা আল্লাহ তাআলা বুঝাতে চান, আমি তাদেরকে সব দিতাম, এরকম সব দেওয়ার পরে তারা যে আমার বিরুদ্ধে যাবে না, এটা তো নিশ্চয়তা নাই। তার মানে তারা আমার বিরুদ্ধে যাবে এই আশঙ্কায় আমি তাদের সব কিছু দিই নাই। এবং স্বর্ণ অলংকার আমি দিতাম। বেশি স্বর্ণ অলংকার ভালো না, বেশি টাকা দিয়ে থাকা ভালো না, বেশি আসবাবপত্র থাকা ভালো না, এটাও কিন্তু মানুষের গজবের কারণ হয়। এই জন্য যতটুকু না থাকলে নয়, ততটুকুই। অনেক অনেক মা বোনের স্বর্ণ আছে 70, 80, 90, 100 ভরি। এত স্বর্ণ দিয়ে কি বোঝা যায় কিনা আল্লাহ ভালো জানেন। 70, 80 স্বর্ণ দিয়ে আপনি কি করবেন বলেন? 70, 80 ভরি স্বর্ণ দিয়ে আপনি কি করবেন? অনেকের এগুলো আছে, অনেকের শখ, প্রতি ঈদে 1 ভরি করে স্বর্ণ কিনবে। তো বছরে তো ঈদ হলো
2টা, আর 50 বছর যদি 100টা ভরি স্বর্ণ আছে, এরকম অনেক আছে। মানে স্বর্ণ কিনবে না, ঈদ যাবে, এটা কিভাবে সম্ভব? একটা ঈদ হবে অথচ সে একটা স্বর্ণ কিনবে না, একটা গলার হার কিনবে না, একটা নেকলেস কিনবে না, এটা তো সম্ভব? এত স্বর্ণ ভরি এত কিছু রাখা, এটা মুমিনের জন্য উচিত। কতটুকু আপনার প্রয়োজন, কতটুকু আপনার কি হয়, প্রয়োজন হয়। জাকাত দিলেও বলে কোনকে দিতে হয়, কত খরচ। হ্যাঁ, যারা বেশি থাকে, প্রায় 100 কোটির বেশি। হ্যাঁ, ঈদের বাংলা সরকার এটা মানুষ জানে না। হয়তো স্বামী স্ত্রী জানতে পারে, কিন্তু এর বাহিরে শাশুড়ি, ছেলে মেয়ে, ছেলে, এরা কেউ জানে না শাশুড়ির সম্পর্ক আছে। এটা এমন একটা জিনিস, এটা কেউ জানে না। এই জন্য এত স্বর্ণভরি থাকা, এটা একজন মুমিন নারীর জন্য সুন্দর না, অসুন্দর এটা। জি আলহামদুলিল্লাহ, এই ছিল গত ক্লাসের রিভিউ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين. ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين. ومن يعش عن ذكر الرحمن, যে বিমুখ হয়, মুখ ফিরিয়ে নেয়, আন যিকরির রহমান, রহমানের কোরআন থেকে। এই যে দেখেন, যারা রহমানের কোরআন থেকে বিমুখ হয়, আমরা কিন্তু সবাই এখন বিমুখ জাতি রহমানের কোরআন। এই যে বাংলাদেশে কোরআনের আইন না থাকার কারণে মাগুরার এই আসিয়া নামক 8 বা 9 বছরের মেয়েটা জীবন দিতে হলো, তাই না? এরকম আরো কত, এটাই কি শেষ? মানে আসিয়ার জীবন দেওয়া, মাগুরার, এটা কি শেষ? আর জীবন দিতে হবে না বাংলাদেশে? আরো দিতে হবে। আমরা কি দিতে পারবো? কিন্তু যদি আজকে আসিয়া হত্যাকাণ্ডে ওই তালুই কি, মানে ঘটনাটা আপনাদের, আসিয়া বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল, বোনের সাথে একসাথে ঘুমিয়েছে, রাতের গভীরে বোনের শ্বশুর এসে আসিয়ার পাশ থেকে তার ছোট্ট বোনকে সরিয়ে নিয়ে তার সাথে নির্মম তার যৌন কার্য পরিচালনা করেছে। বিছানার নিচে শুয়ে আছে, পড়ে আছে, ঘুম থেকে রাত প্রবণ দেখে যে অবস্থা, তখন তো সে খুব একেবারে রব হয়েছে, অবস্থা তার বেগতিক, সে কি করবে না করবে। আশেপাশে সবাইকে বললো, তাকে ধরেছে লম্বা কাহিনী। পরে তাকে হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালে নেওয়ার পরে গত কালকে সে ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়েছে। 17 কোটি মানুষ, 18 কোটি মানুষ আসিয়ার মামলায় সবাই, আমি একজন আসামি, আপনিও একজন আসামি, মনে রাখবেন। আমরা 18 কোটি মানুষ আল্লাহর দরবারে আসিয়া হওয়ার আসামি, বাদী। আমরা 18 কোটি মানুষ আল্লাহর বিবাদী। প্রত্যেকে জবাব রেডি করেন, কি জবাব দিবেন? আমি রেডি করছি, এই যে আপনাদেরকে বলছি। আজকে জমাতে এটা নিয়ে বেশ আলোচনা করেছি। জবাব রেডি করছি, এগুলো আর জবাব আল্লাহ তাআলার কাছে বলার, নাজাত পাওয়ার। এরকম আরো কত আসিয়া আমাদের জীবন থেকে এরকম বিনা বিচারে চলে যাচ্ছে। সবাই আল্লাহ তাআলার দরবারে জবাব দেওয়ার জন্য কি করেন? জবাব দেওয়ার জন্য জবাব রেডি করেন। কিভাবে আল্লাহ তাআলাকে জবাব দিবেন, এই জবাবটা রেডি করতে হবে আমাদের। এই যে আসিয়া গেল আজকে, আরো কত, আরো কত আমাদের গেল, এই পর্যন্ত হিসাব আছে? হিসাব নাই। 1998 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ছাত্রলীগের সোনার ছেলে জসিমউদ্দিন মানিক, আপনারা অনেকে জানেন, বাসরঘর সাজিয়ে প্রতি রাতে একজন করে ছাত্রীকে দর্শন করা হতো। সে দর্শনের সেঞ্চুরি করেছিল 1998 সালে। তৎকালীন সরকার
মনে আছে তো? সোনার সরকার। সরকার তাকে অ্যারেস্ট করেছে, বিচার করেছে, পরে সে দেশ থেকে বিচার অর্থাৎ আদালত থেকে মুক্তি নিয়ে এখন সে বর্তমানে আমেরিকাতে আলিশান জিন্দেগি যাপন করছে। এই হলো আমাদের দেশের দর্শনের শাস্তি। জসিমউদ্দিন মানিক বিচার হয়েছে, সে একটা গরিব দেশে দর্শন করেছে, তার শাস্তি হলো সে এখন আমেরিকাতে আলিশান জিন্দেগি যাপন করছে। এই হলো জসিমউদ্দিনের শাস্তি আমাদের দেশে হয়েছে। দর্শনের সেঞ্চুরি করেছিল, জেনে রাখবেন এগুলো। 2018 সালের 31শে ডিসেম্বর নির্বাচনের পরের দিন নোয়াখালীর সুবর্ণচরে দিন দুপুরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ছেলেবেলেরা যুবতী মেয়ের সামনে তার মাকে দল বেঁধে দর্শন করেছে। মিডিয়া নাড়া দিয়েছিল সেটাকে। 17 কোটি মানুষ আদালতের কাঠগড়ায় আমরা আসামি, আল্লাহর আদালতে। কুমিল্লা ক্যান্টনমেন্টে তনু হত্যা খুব বেশি দিন আগের ঘটনা নয়, তাকে দর্শন করে হত্যা করা হয়েছিল। গোয়েন্দা বাহিনী এটা খুব ভালো করে জানে কারা এই ঘটনাটা ঘটিয়েছিল। আমি সহ আমরা সবাই আল্লাহর আদালতে আসামি। রেডি থাকেন, আদালতে, আল্লাহর আদালতে কি জবাব দিবেন, রেডি থাকেন। 2021 সালের জুলাই মাসে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে বেড়াতে গিয়েছিল স্বামী স্ত্রী দম্পতি। মনে আছে তো আপনাদের? মনে আসেনি? ওই যে খাদিজা, মেয়েটার নাম ছিল খাদিজা, তার স্বামীটার নাম আমার এই মুহূর্তে মনে নাই। তখন ওই মেয়ে নিয়ে ছাত্রলীগ ক্যাডাররা দর্শন করে। বিচার হয়েছে? হয় নাই। বিচার কি হয়েছে? হয় নাই। এরকম আরো কত কত কিছু বলবো। কয়দিন আগে গাজীপুরে 3 বছরের এক শিশু যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দর্শন করে তাকে হয়েছে। আপনাদের কি মনে আছে এগুলো? শাস্তি হয় নাই। আপনি বলবেন আপনি সেরে গেছেন না, আমি বলবো আমি সেরে গেছি না, আমিও আল্লাহর আদালতে আসামি। এই 3 বছরের মেয়ে আল্লাহ আদালতে যে দাঁড়াবে, আল্লাহর আদালতে দাঁড়াই, 8 বছরের আসি আল্লাহর আদালতে দাঁড়াইয়ে বলবে, আল্লাহ আমার কি বিয়ে দিবে, আমার স্বামী হবে, আমার ছেলে মেয়ে হবে, আমি মা হব, আমি শাশুড়ি হব, আমার বয়স 70, তারপরে আমি স্বাভাবিকভাবে দুনিয়া থেকে বিদায় নিব। এই দুনিয়ার এই আনন্দগুলো করতে আমাকে আমার তালুই সুদ দেয় নাই, আমার সুদ দেয় নাই। আপনার বিধান এই সমাজের কারণে আমার আরো কত আজকে দুনিয়া থেকে এরকম নিতে হয়েছে। আল্লাহ আমি বিচার চাই। রেডি হন, বিচারের আদালতে কি জবাব দিবেন? রেডি আছেন? রেডি আছেন কি? আল্লাহর আদালতে আমরা সবাই আসামি। এখন এই আসামির কাঠগড়ায় থেকে যদি নাজাত পেতে চাই, এই যে আমাদের ডক্টর সাইফুল ইসলাম আমেরিকা থেকে তিনি লিখেছেন, আল্লাহর আইন সৎ লোকের শাসন। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটাই স্লোগান আমাদের এখন। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জানার হতো, তাহলে বাংলাদেশে দ্বিতীয় আর এরকম জানা হবে না। এই তালুইকে যে এখন প্রকাশ্যে এনে দেখি কি আপনারা, হ্যাঁ তালুর সাথে দুলাভাইও ছিল, আপনারা বলেন এই তালুর এখন কি শাস্তি হওয়া উচিত কোরআনের অনুযায়ী? দেখি কে বলতে পারেন, কে লিখতে পারেন দেখি। আপনারা তো মাশাআল্লাহ অনেক পড়াশোনা করেন। না বোন, 100 দররা না, রজম। 100 দররা তো হলো অবিবাহিত হলে, আর বিবাহিত হলে রজম। রজম মানে পাথর মারা। পাথর মারা মানে তাকে বুক সমান মাটিতে ঢুকানোর পরে দাঁড় করিয়ে তাকে পাথর মারা শুরু করতে হবে, মরণ পর্যন্ত তাকে পাথর মারতে হবে। আপনি বলবেন এটা তো একটা বর্বর কাজ কারবার, একটা মানুষকে এভাবে মারা যায় কিভাবে? এবার আমি আপনার এই কথার জবাবে বলবো, আজকে কিভাবে ওই তনুকে কিভাবে মেরেছেন বলেন? ওই গাজী এই নিষ্পাপ মেয়েটাকে কিভাবে মেরেছেন বলেন? ওই নোয়াখালীর সুবর্ণ আমাদের ক্যাডার বাহিনীর লোকেরা কিভাবে মেরেছে বলেন? জাহাঙ্গীরনগরের এই জসিমউদ্দিন মানিক সেঞ্চুরি কিভাবে করলো এই এই জেনার?
ব্যভিচার দর্শনের কিভাবে করলো বলেন? এই জন্য একবার যদি একটা শাস্তি দেওয়া যায়, সোশ্যাল মিডিয়া যদি এটা দেখানো হয়, তাহলে সবাই জেনা নামক উচ্চারণ করতেও ভয় পাবে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এখন আমাদের স্লোগান এটা, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমার মনে চাই নিয়ে, নারী পুরুষ সবাইকে নিয়ে এখনই নামার সময়। যে এখনই এরকম কাণ্ড ঘটে, কোরআনের আইন অনুযায়ী বিবাহিত হলে তাকে রজম মারতে হবে, আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100 দোররা মারতে হবে, এবং এটা প্রকাশ্যে হতে হবে তামাম জগতের। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কথা নাই, কোনো কথা। একটা শাস্তি আগে কায়েম হোক, আপনারা নামেন। আমার মনে হয় 2-4 দিন পর থেকে, আমি যতটুকু বুঝতে পারছি দূর থেকে আর কি, যে একটা হয়েছে বাংলাদেশ। আল্লাহ তাআলা কবুল করুক। যদি আন্দোলনটা শুরু হয়, আমি শামিল হব ইনশাআল্লাহ। আমি শামিল হব। আমি বাঁচতে চাই আল্লাহর আদালতে, যে এই অন্তর্বর্তীকালীন সরকারই এটা বাস্তবায়ন করে যেতে পারবে, আইন করে যেতে পারবে। বিশেষ প্রজ্ঞাপন তারাই করে দিতে পারবে যে এরকম যদি কোনো ঘটনা ঘটে, সাথে সাথে, আগে ছিল 6 মাসে এটার প্রক্রিয়া, এখন এটা 3 মাসের কথা আইন উপদেষ্টা বলেছে। এটা 3 মাসও দরকার নাই, এটা 1 দিন 2 দিনেই সম্ভব। এটা 1 দিন 2 দিনেই এটা কি সম্ভব। পৃথিবীর অনেক দেশের দর্শনের শাস্তি আছে। আমেরিকা দর্শিতার বয়স ও দর্শনের মাত্রা দেখে 30 বছর পর্যন্ত কারাদণ্ড হয়। রাশিয়া 20 বছর সশ্রম কারাদণ্ড। চীনে কোনো ট্রায়াল নাই, মানে কোনো বিচার নাই, মেডিকেল পরীক্ষার পরে মৃত্যুদণ্ড। মেডিকেলের রিপোর্ট পাঠাবে, এটা টেস্ট করার জন্য পাঠাবে। ওরা যদি রিপোর্ট পাঠায় যে এটা জানা হয়েছে বা ব্যভিচার হয়েছে, তাহলে সাথে সাথে মৃত্যুদণ্ড। এটার জন্য কোনো আদালত হবে না। পোল্যান্ডে হিংস্র বুনো শুয়োরের খাঁচায় ফেলে মৃত্যুদণ্ড, মানে শুয়োরের সাথে খাঁচায় ফেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মধ্যপ্রাচ্যে আরব দুনিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত পাথর ছুঁড়ে মৃত্যু, ফাঁসি, হাত কাটা, পা কাটা, যৌনাঙ্গ কেটে অতি দ্রুততার সঙ্গে মৃত্যু দেওয়া হয়। সৌদি আরবে শুক্রবার জুমার নামাজ শেষে দর্শকের কল্লা কেটে নেওয়া হয়, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। আফগানিস্তানে পাথর নিক্ষেপ করে দর্শককে ইহলোক থেকে বিদায় দেওয়া হয়। উত্তর কোরিয়ায় দর্শকের ডিএনএ পরীক্ষা করার সাথে সাথে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। চিন্তা করে দেখেছেন? আর আমাদের দেশে পেয়েছেন তো? আমাদের দেশে, বাংলাদেশে দর্শনের সেঞ্চুরি করলে আমেরিকায় আলিশান জিন্দিগি, আমাদের দেশে আলিশান জিন্দিগি। আজকে যদি আসিয়াটা আমার মেয়ে হতো, একটু চিন্তা করেন, আপনার মেয়ে যদি হতো কেমন লাগতো? ওই তনুটা যদি আপনার মেয়ে হতো, আপনার সামনে আপনার মেয়েকে দর্শন করছে, অবস্থাটা যদি এমন হতো, বলেন তো, বলেন, একটু বলেন, একটু চিন্তা করেন। আল্লাহর আইন বড়ই বিজ্ঞানসম্মত, আল্লাহর আইন বড়ই সাইন্টিফিক। যদিও দেখতে অমানবিক মনে হয়, কিন্তু একটা যদি বাস্তবায়ন হয়, হাজারো আছিয়ে বেঁচে যাবে। একটা যদি বাস্তবায়িত হয়, হাজারো তনু বেঁচে যাবে। একটা যদি বাস্তবায়িত হয়, বহু মা তার ইজ্জত রক্ষা করতে পারবে ইনশাআল্লাহ। সামনে যদি দুর্বার কোনো আন্দোলনের ডাক আসে, যে এই এই জানার শাস্তি প্রয়োগ, বাস্তব আইন কায়েম করার জন্য মাঠে নেমে যেতে হবে। মাঠে নেমে যাওয়া প্রত্যেকের ইমানি দায়িত্ব। এটা হবে মাঠে নেমে যাওয়া প্রত্যেকের ইমানি দায়িত্ব। নামাজ পড়ে রোজা রেখে আপনি ইমান রাখবেন? অসম্ভব। দেশে চলবে বাতিলের শাসন, দেশে এই নিষ্পাপ মানুষগুলো মারা যাবে, আর আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন, কোনায় কোনায় নাজাত পাওয়া যাবে না। এত সহজ নয় নাজাত। আপনি কি হাসরের ময়দানে এটাই রেডি হন, এটাই, আর কিছু লাগবে না। এখন আসিয়ার আদালতে আমরা একটিই জবাব দিতে পারবো, আর কোনো আসি যাতে জীবন দিতে না হয়, এই জন্য যদি আমরা চেষ্টা করতে পারি, আমাদের নাজাতের উসিলা হবে। হ্যাঁ, অমুসলিম দেশে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর এই বাংলা করে দেওয়া হয়। বিগত আমলে দর্শন সরকারি পৃষ্ঠপোষকতা পেয়েছে, সরকারি পৃষ্ঠপোষকতা পেয়েছে। কারণ বাংলাদেশে এখন সামনে যে সরকারটা আসার সমূহ আশঙ্কা, সম্ভাবনা বলে না, আশঙ্কা বলি,
এরাও কিন্তু উত্তরসূরি, এরাও কিন্তু ওদের উত্তরসূরি। খুব যে ভালো তা না। এই জন্য আমাদের সামনে স্লোগান হলো কোরআনের দেশ বাংলাদেশ, কোরআনের দেশ বাংলাদেশ। তার পক্ষে রায় দিবেন না, তারা নাজায়েজ কাজ করবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা বারবার গলা তুলে বলে যাচ্ছি। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি কোরআন থেকে দূরে সরে গেল, এই যে আমরা সরে গেছি, আমরা অলরেডি সরে গেছি। আমিও, আমিও, আপনারাও, আমিও, সব আমরা কোরআন থেকে সরে গেছি। কোরআন পড়লে কোরআন হবে না, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, বাস্তব করতে হবে, বাস্তবায়ন করতে হবে। ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি কোরআন থেকে জানে, নুকাইয়িদ লাহু শাইতানা, আমি আল্লাহ তার জন্য শয়তানকে সঙ্গী বানাই। যে ব্যক্তি কোরআন পড়বে না, বুঝবে না, তেলাওয়াত করবে না, জানবে না, শিখবে না, আমল করবে না, কোরআনের রাজ কায়েম করার কাজে যুক্ত থাকবে না, শয়তানকে আমি তার সঙ্গী বানিয়ে দেই। আর ওই শয়তান বলে কোরআনে রাজনীতি নাই, কোরআনে এই বিধান নাই। যারা আমাদের দর্শনের শাস্তি, যারা দেশে দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড চাইবে না, তারা দর্শন করতে চায়। কথাটা ঠিক কিনা বলেন? এখন যদি ডক্টর ইউনূস বলেন ভাই দর্শনের শাস্তি তার রজম মারা হোক, তাহলে বুঝতে হবে ডক্টর ইউনূস দর্শন করতে চায়। যারা এটার কায়েম চাইবে না, তারা সবাই দর্শনের পৃষ্ঠপোষকতা করতে চায়, তারা নিজেরাই দর্শন করতে চায়। অথবা যে নারী চাইবে না যে দর্শন করলে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, তাহলে বুঝতে হবে ওই নারী দর্শিত হতে চায়। আপনারা কি আমার সাথে একমত? যে নারী চায় না যে দর্শন করে তার মৃত্যুদণ্ড দেওয়া হোক, এর চাইবে না, বুঝতে হবে ওই নারীও চায় যে তাকে দর্শন করা হোক। আপনারা কি আমার সাথে একমত? নারীদের সংখ্যা বেশি। আপনারা কি আমার সাথে একমত এই পয়েন্টে? যে নারী চাইবে না যে দর্শনকারীর শাস্তি হোক মৃত্যুদণ্ড, বিবাহিত হলে মৃত্যুদণ্ড, অবিবাহিত হলে 100 দৌড়া প্রকাশ্যে, এই শাস্তি যে চাইবে না, যে তাহলে বুঝতে হবে ওই নারী চায় যে তাকে দর্শন করা হোক, তার মেয়েকে দর্শন করা হোক, এই নারী চায়। যে পুরুষ চাইবে না এটা, তাহলে বুঝতে হবে ওই পুরুষ সে দর্শন সমাজে থাকুক, সে নিজেও দর্শন করুক। হ্যাঁ, মাশাল্লাহ, এই একমত আপনারা কয়েকজন হয়েছেন। কানিস ফাতেমা, মাশাল্লাহ। হ্যাঁ, যারা চাইবে না, যে নারী দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড চাইবে না, ওই নারীর মনে খুব আনন্দ লাগছে সে দর্শিত হতে। নাউজুবিল্লাহি মিন যালিক। যে পুরুষ চাইবে না দর্শনের শাস্তি কায়েম হোক, তাহলে বুঝতে হবে ওই পুরুষ সেও চায় যে সে দর্শন করুক। হ্যাঁ, কোরআনের প্রতিটি আয়াত আমাদের ঘটনার সাথে জড়িত। আপনি দেখেন প্রত্যেকটা আয়াত, কিন্তু আমরা তো মিলাতে পারি না আমাদের জ্ঞানের স্বল্পতা অবস্থার কারণে। ও আমি মাশাআল্লাহ, আপনারা অনেকে একমত হচ্ছেন, কেউ দেখতে পারছেন না, কিন্তু সবাই এখানে একমত। এই জন্য আমরা আন্দোলন নামা উচিত সবাই, এই সমস্ত প্লে কার্ড নিয়ে, যে যে নারী ধরনের শাস্তি মৃত্যুদণ্ড চায় না, ওই নারী দর্শিত হতে চায়, তাহলে তাকে দর্শনের জায়গায় ফেলে আসা হোক, তাকে যেখানে দর্শন হয় ওখানে তাকে রেখে আসা হোক, সে দর্শিত হোক, যেহেতু সে দর্শনের শাস্তি চায় না। আসলে বলেছে কি দর্শনের শাস্তি কেন ফাঁসি হবে, কেন ফাঁসি হবে না, সে বলুক। কারণ একজনকে দর্শন করে আসিকে হত্যা করে দিল, তাহলে তার শাস্তি কি দর্শন হবে না? উচিত কোরআনের আরো যত বড় হোক তারও মৃত্যুদণ্ড হওয়া উচিত। ومن عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين, যে ব্যক্তি কোরআন থেকে হয়ে যাবে, নকাইয়্যিদ লাহু শাইতান, আমি আল্লাহ তাকে বন্ধু বানাইয়া দিই, ফাহুয়া লাহু কারিন, এটাই হলো তার সঙ্গী। তাহলে যারা কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন মানতে চায় না, তাদের সঙ্গী কারা? শয়তান।
তাদের বন্ধুকে শয়তান। কোরআনের এই আয়াত আছে, ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, আর নিশ্চয়ই তারা লা ইয়াসুদ্দুনাহুম তাদেরকে বাধা দেয়, আনি হেদায়েতের রাস্তা থেকে, আন্নাহুম মুহতাদুন, এবং তারা মনে করে যে নিশ্চয়ই তারা সঠিক পথ প্রাপ্ত। নিশ্চয়ই তারা মনে করে যে তারা সঠিক পথ প্রাপ্ত। ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা মনে করে যে নিশ্চয়ই তারা সঠিক পথ প্রাপ্ত। হাত্তা ইযা জাআনা, হাত্তা এমনকি শেষ পর্যন্ত, অবশ্যই ইযা যখন আমাদের কাছে আসে, এসে তারা কি বলবে, ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাক, হায় আমাদের, আমার মাঝে আর আমার পের মাঝে বড় মাশরিকাইনি, যদি পূর্ব পশ্চিমের দূরত্বের সমান দূরত্ব হতো। বিচারের ফয়সালা আছে, তাই না? এই বিচারের ফয়সালার দিন, সেদিন তারা বলবে যদি আজকের এই বিচার থেকে আমার দূরত্ব যদি পূর্ব পশ্চিমের মতো এরকম দূরত্ব হতো, নিকৃষ্ট সঙ্গী, অথবা শয়তান থেকে আমার দূরত্ব যদি পূর্ব পশ্চিমের দূরত্বের মতো করে হতো, কতই না ভালো হতো। কোনই কল্যাণ কখনো দিবে না তাদেরকে আজকের এই অনুতাপ। তুমি যখন তোমরা জুলুম করেছ, আন্নাকুম, এও যে তোমরা, ফিল আযাবি, শাস্তির মধ্যে থাকবে, মুশতারিকুন, সম অংশগ্রহণকারী। ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون, আর কখনো না তোমাদের কল্যাণ দিবে আলিয়ামা, তোমাদের অনুতাপ, তোমাদের অনুতাপ তোমাদেরকে কোনোই কল্যাণ দিবে না। ইজ জালামতুম, যখন তোমরা সীমা লঙ্ঘন করেছ, আন্নাকুম, যে নিশ্চয়ই তোমরা, ফিল আযাবি, শাস্তির মধ্যে অংশীদারি, অর্থাৎ যাদের সাথে তোমরা দুনিয়াতে শরীক করছো তারাও শাস্তিতে থাকবে, তোমরাও সম অংশীদার। হে নবী, তবে কি আপনি তুসমিউস সুম্মা, বধিরকে শোনাতে পারবেন, আও তাহদিল উমিয়া, অথবা আপনি কি অন্ধকে রাস্তা দেখাতে পারবেন? হে নবী, আপনি যে ব্যক্তি বধির তাকে কি আপনি শোনাতে পারবেন? যে ব্যক্তি অন্ধ আপনি কি তাকে রাস্তা দেখাতে পারবেন? বধির মানে শুনেও শোনে না, আর অন্ধ দেখেন আপনি আপনার রাস্তা দেখাতে পারবেন, কারণ জাগ্রত মানুষকে জাগানো যায় না, ঘুমন্ত মানুষকেই জাগানো যায়। কিছু মানুষ আমাদের সমাজে মানে সব জানতা, সব জানতা, আপনি কোনো কথাই বললে একবারে মনে হয় যে সে মহাপণ্ডিত, মহাপণ্ডিত, মহাপণ্ডিত। তো এরকম সব জানতা মানুষ জানতে পারবেন না। জাগ্রত মানুষকে জাগানো যায় না, আর জানতা মানুষকে জানানো যায় না। আফাআনতা তুসমিউস সুম্মা আও তাহদিল উমিয়া, হে নবী, হে নবী, হে নবী, আফাআনতা তুসমিউস সুম্মা আও তাহদিল মান কানা ফি দালালিম মুবিন, ওয়ামান কানা, আর যে থাকবে, ফি দালালিম মুবিন, সুস্পষ্ট বিভ্রান্তির, সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে, ওয়ামান কানা ফি দালালিম মুবিন, সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে, আপনি তাকে কিভাবে জানাবেন আর কিভাবে রাস্তা দেখাবেন? বা ইম্মা নাযহাবান্না বিকা, বা ইম্মা, অতঃপর যদি, নাযহাবান্না, আমরা উঠিয়ে নেই, বিকা, আপনাকে, বা ইন্না মিনহুম মুনতাকিমুন, তো আমরা তাদের থেকে প্রতিশোধ গ্রহণকারী শাস্তি দিয়ে, আপনাকে যদি তাদের দাবি অনুযায়ী তাদের থেকে নিয়ে যায়, তাহলে অবশ্যই তাদের থেকে প্রতিশোধ আদায় করবই। আপনাকে তাদেরকে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা যদি আপনাকে আমি দেখাই, বা ইন্না আলাইহিম মুকতাদিরুন, তবে আমরা তাদের উপরে পূর্ণ ক্ষমতাবান, অর্থাৎ যে জাহান্নাম তাদের উপরে ওয়াদা দেওয়া আছে, এটা অবশ্যই আপনাকে আমরা দেখাতে সক্ষম। তারা তো বারবার জাহান্নাম দেখতে চায়। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, ফাস্তামসিক, আপনি দৃঢ়ভাবে ধারণ করেন
বিল্লাযী, ওই জিনিসটা আল্লাযী উহিয়া ইলাইক, যা আপনার প্রতি ওহী করা হয়েছে। আপনার প্রতি যে ওহী আসছে সেটা আপনি দৃঢ়ভাবে মজবুতির সাথে কি করেন? ধারণ করেন। আপনার প্রতি যে ওহী নাজিল করা হয়েছে সেটাকে আপনি ধারণ করেন। এখানে ধারণ করেন মানে কি? ধরেন। ধরেন মানে কি? আমল করেন, বাস্তবায়ন করেন, প্রয়োগ। আমাদেরকে আলাদা বলুন। যে ওহী নাজিল হয় এটাকে কি করো? ধরো, বাস্তবায়ন করো। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয় আপনি সহজ সরল সঠিক পথের উপরে আছেন। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয় আপনি সহজ সরল সঠিক পথের উপর আছেন। ওয়া ইন্নাহু লাযিকরুল লাক, নিশ্চয় এই কোরআন এটা হলো আপনার জন্য একটা সম্মানের কারণ। সুবহানাল্লাহ। দেখেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাক, এই কোরআন এটা হলো আপনার জন্য সম্মানের কারণ। ওয়া ইন্নাহু লাযিক, জিকির, জিকির মানে হলো উপদেশ, আর এখানে হলো জিকির অর্থ হলো সম্মানের বিষয়। আমরা এটার অনুবাদ করবো জিকির মানে কোরআন, এটাও নিতে পারি, তবে এখানে হলো সম্মানের বিষয়। এই কোরআন ওয়াইন্নাহু মানে এই কোরআন, লাযিকরুন এটা হলো সম্মানের বিষয়, লাকা আপনার জন্য, ওয়ালি কওমিক এবং আপনার জাতির জন্য। আপনার এবং আপনার জাতির জন্য এই কোরআন এটা হলো সম্মানের বিষয়। এই যে দেখেন, আসলে কত কথা বলতে হয়, সবসময় চেষ্টা করি যে অল্প কথা বলবো, কিন্তু পারি না। এই কোরআন আপনার জন্য সম্মানের বিষয় এবং আপনার জাতির জন্য সম্মানের বিষয়। শুধু এটা নিয়ে একটু কথা বলি, যে মনে করেন যে এই যে আমাদের মেয়ে আসিয়াটা দুনিয়া থেকে চলে গেল, যদি কোরআনের বিধানটা থাকতো বা এখনই যদি প্রয়োগ হয়, এখন আজকে, তাহলে আসিয়ার তালুকে ফাঁসি ঝুলিয়ে মারা হবে। তাহলে পরবর্তীতে এরকম হাজারো আসিয়া বেঁচে গেল, তাহলে আমরাও ইজ্জতের সাথে বাঁচলাম, আমাদের মেয়েগুলো ইজ্জতের সাথে বাঁচবে। আজকে মনে হয় কোন জায়গা থেকে পড়লাম পত্রিকায়, যে এক লোক তার 3 মেয়ে, ওই যে আসিয়া হত্যাকাণ্ড বা আসিয়ার উপরে যে নির্যাতন হয়েছে এরপরে সে কান্না শুরু করছে, তার অবুঝ, হয়তো অত বড় হয়নি আর কি। তার মেয়ের আব্বুকে জিজ্ঞাসা কেন, আব্বু কোনো জবাব দিতে পারছেন। অর্থাৎ আসিয়ার ঘটনাটা তার হৃদয়ে বেশ রেখাপাত হচ্ছে। সে কান্না শুরু করছে, কান্না আসছে, তার 3 মেয়ে তার চোখের পানি মুছে দিচ্ছে, কান্নার কারণ জিজ্ঞেস করছে। আর এই কান্নার কারণ সে নিজের লজ্জায় বলতে পারে নাই। কিন্তু যদি কোনো কোরআনের বিধান সামনে থেকে তাহলে আসিয়া হলো এ জাতির জীবন রক্ষা হলো, সবাই ইজ্জতের সাথে বাঁচলো। এ কোরআন সম্মানের বিষয়, বলে সম্মানের বিষয় দেখেন, তাহলে কোরআন আসছে আমাদের ইজ্জত রক্ষা করার জন্য। এখন ঘরে আসার মতো সময় মেয়ে আছে, তারা বাবা হিসেবে কতটা ভয়ের মধ্যে আছেন, কতটা অনিরাপদ জায়গায় আছেন, আপনি কি চিন্তা করে দেখেছেন? আপনি কি চিন্তা করে দেখেছেন? আপনি এখন আপনার মেয়ের প্রতি দায়িত্ব কত বেড়ে গেছে, আপনি ভয়ে আছেন যে আসিয়ার মতো আপনার মেয়ের জীবন হয়ে যায় কিনা। কিন্তু যদি আজকের এই বিধানটা সমাজে থাকতো, তাহলে আপনার আসিয়ার মতো বয়সী মেয়ে থাকলে আপনার বুক বলে যেতে পারতেন যে না, এরকম আর কাণ্ড ঘটবে না, একটা করছে সবাই জেনেছে, সবাই সাবধান হয়ে গেছে। এটার অনেক ব্যাখ্যা আরো। আপনার সম্মানের কারণ, আপনার কওমের জন্য সম্মানের কারণ। সুবহানাল্লাহিল আযীম। এরকম একটা না, এরকম কোরআনের যত বিধান আছে সবগুলো বিধান যদি আমাদের সমাজে বাস্তবায়ন হয়, এটা কি আমাদের সম্মান ইজ্জত বয়ে আনবে। এই যে কত হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন ডলার আমাদের দেশ থেকে চুরি হয়, একটা চোরের যদি হাত কাটা হতো, ডান হাতের কবজি পর্যন্ত যদি প্রথমবার কাটা হতো, আর এটা যদি প্রকাশ্যে দেখা যেত, দেখানো হতো, তাহলে কি দ্বিতীয় আর কোন চুরি হতো? তাহলে ওয়াইন্নাহু লাযিকরুল্লাক ওয়া লিকাওমিক, ওয়াইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিক। আমার কত মেয়েদের ইফটিজিং এর শিকার হতে হয়, যদি ইফটিজিং এর শাস্তি তার 6 মাসের জেল এবং তার 1 লক্ষ টাকা বিনা কারাদণ্ড হতো, তাহলে এটা কি আমাদের জন্য ইজ্জতের একটা কারণ হতো না? আর আমাদের মেয়েগুলো ইফটিজিং এর শিকার হতো না, আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা, আমাদের স্ত্রীরা। তাহলে এই যে দেখেন, কোরআনের এই বিধানগুলো না থাকার কারণে
আজকে অপমানিত, লাঞ্ছিত, পদদলিত আমাদের সবার কাছে সবাই। আমার মেয়েও আমার কাছে কি সম্মানিত না, ইজ্জত না। আমি বাবা হিসেবে আমার মেয়ের কাছেও সম্মানের পক্ষে আসীন হতে পারিনি, শুধুমাত্র কোরআনের বিধানগুলো আমাদের জিন্দিগিতে সমাজে বাস্তবায়ন না থাকার কারণে। এই কোরআন এটা আপনার জন্য ইজ্জতের কারণ, এবং আপনার কওমের জন্য এটা ইজ্জতের কারণ। এই কোরআন এটা আপনার জন্য ইজ্জতের কারণ, এই কোরআন আপনার জন্য এটা ইজ্জতের কারণ। চিরেই তোমরা জিজ্ঞাসিত হবে, আমরা এর ব্যাপারে চিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তনির ব্যাপারে চিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ওই নোয়াখালীর সুবর্ণচরে মেয়েকে যেভাবে নির্যাতন দর্শন করা হয়েছে, এটার জন্য আমার ভূমিকার বিরুদ্ধে ছিল না। আপনার কাছে কোনো জবাব নেই আল্লাহর আদালতে। আমার আমি আমার অধীনস্থদেরকে, আমার গন্ডির মধ্যে যারা ছিল তাদেরকে বলেছি, আমি এটার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চেষ্টা করেছি। তাহলে এটাও কিন্তু আমার একটা উসিলা, এটাও কিন্তু আমার নাজাতের একটা কি উসিলা হবে। এই জন্য এখন সোশ্যাল মিডিয়া এটার বিরুদ্ধে লেখালেখি করবে, তা আসতে পারবেন। হ্যাঁ, চাচা মামা এদেরকে দিবেন না, দিবেন না। চাচা মামারা ভয়ঙ্কর, চাচা আমরা ভয়ঙ্কর অবস্থায় আছে। আর সকল মেয়েরা একটু নাদুস নুদুস সুন্দর, দেখে শুনতে একটু বডি ফিটনেস ভালো, তাদের ব্যাপারটা আরো ভয়ঙ্কর। খুবই সাবধান, খুবই সাবধান। অনেকে ওই যে খালার বাড়িতে বেড়াতে গেছে, তো মেয়ে খালার কাছে আছে, মা তো খুব নিশ্চিন্তে, আমার মেয়ে তার আমার বোনের কাছে আছে, আমার মেয়ে আমার মেয়ের কাছে আছে, সে কি কিন্তু বাড়ি খালু, খালু নামক একটা একটা আজরাইল কিন্তু আছে, উপযুক্ত খারাপ একটা আজরাইল। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন। মামার ভিতরে রেখে আসছেন তো, মামাতো ভাই, আপনার মেয়ের মামাতো ভাই আরেকটা আজরাইল, আরেকটা আজরাইল আপনার মেয়ের জন্য। আপনার ছেলের আসলে আপনার ভাইয়ের ছেলে, অর্থাৎ আপনার মেয়ের মামাতো ভাই বড় আজরাইল। তাহলে আমি তো এখন মেয়েদের জন্য আজরাইল ছাড়া আর কোনো কিছু দেখছি না চারদিকে। কারণ তালুর কাছে জীবন দিতে হলো। তালুই মানে তো বাবা, আমরা তো বাবা মনে করি, আমাদের সমাজে তালুই মানে বাবা, তাই না? বাবা তুল্য মনে করি। তাহলে বাবা তুল্য ব্যক্তির কাছে জীবন দিতে হলো। তাহলে মেয়ে আর নিরাপদের কোনো জায়গা নাই, নিরাপদের একটাই জায়গা কোরআনের আইন। আমি এটা দ্বিতীয় কোনো জায়গা দেখি না। কোরআনের আইন কায়েম হোক, আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা আলহামদুলিল্লাহ নিরাপদ, নিরাপদ, নিরাপদ। واسأل من أرسلنا قبلك واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون। আর আপনি প্রশ্ন করুন, মান আরসালনা যাদেরকে আমরা পাঠিয়েছি, ওয়াসাল মান আরসালনা আর আমরা যাদেরকে পাঠিয়েছি, ওয়াসাল মান আরসালনা, ওয়াসআল আর আপনি জিজ্ঞেস করুন, মান আরসালনা যাদেরকে আমরা পাঠিয়েছি, মিন ক্বাবলিক আপনার রাসূলরা আমাদের রাসূল থেকে, আকাল মিন দুনির রহমান আমরা কি নির্দিষ্ট করেছি রহমান ছাড়া যারা আছে আলিহাতান অন্য উপাস্যদেরকে। অর্থাৎ হে নবী, আপনি জিজ্ঞেস করার আগে আরো যত নবী রাসূল পাঠিয়েছি আপনার আগে, তাদেরকে জিজ্ঞেস করেন, আমি কি তাদের জন্য আমি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ তাদেরকে বানিয়ে দিতে পারবো, যাদের উপাসনা তারা করবে বা যাদের উপাসনা করা হবে, এমন কোন ইলাহকে তাদেরকে বানিয়ে দিয়েছি। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি আরসালনা আর নিশ্চয় আমরা পাঠিয়েছি মূসাকে বিআয়াতিনা নিদর্শন সহ ইলা ফিরআউনা ফিরআউনের কাছে।
এবং তার পরিষদ বর্গের কাছে। ফাকালা, তখন সে বলল, ইন্নী রাসূলুন, নিশ্চয়ই আমি রাসূল, রব্বিল আলামিন, রব্বুল আলামিনের তরফ থেকে একজন রাসূল হয়ে আমি এসেছি। ফামা জাআহুম, অতঃপর তাদের কাছে আয়াত, তাদের নিদর্শন বলিস রাসূল ইদা আয়াতুন, তখন তারা তাদেরকে নিয়ে, নবী রাসূলদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। আমার নবীরা রাসূলরা যখন তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে হাজির হয়েছে, তখন তারা নবী রাসূলদেরকে হাসি ঠাট্টা করতে লাগলো। মিন আয়াতিন ইল্লা হিয়া আকবারু মিন উখতিহা ওয়া আখাযনাহুম বিল আযাবি লাআল্লাহুম ইয়ারজিউন। ওয়া মা নুরিহিম, আর আমরা তাদেরকে দেখাই, মিন আয়াতিন, এমন কোন নিদর্শন, ইল্লা হিয়া আকবারু মিন উখতিহা, যা উৎকৃষ্টতর তার পূর্বে যে নিদর্শন তাদের কাছে এসেছে, এর চেয়েও তো উৎকৃষ্ট নিদর্শন আমি পাঠাই, তারপর তো তারা মানে না। ওয়াখাদনা দিয়ে আল্লাহর যে প্রত্যেক নবীকেই তারা জাদুকর বলে দিয়েছে। ওয়াকালু ইয়া আইয়ুহাস সাহিরু দু'ু লানা, যে আমাদের জন্য দোয়া করো তোমার রবের কাছে। বিমা আহিদা ইনদাক, যা অঙ্গীকার করেছে তোমার, নিশ্চয়ই আমরা অবশ্যই হেদায়েত প্রাপ্ত হব। অর্থাৎ, হে সাহের, হে জাদুঘর, তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া। মা আহিদা ইনদাক, যা অঙ্গীকার করেছে তোমার রব তোমাকে, সেটার জন্য দোয়া করো। এই যে আমাদের আযাবের ভয় দেখাচ্ছ, ওই আযাব আমাদের কাছে এনে দাও। ইন্নানা লামুহতাদুন, আযাব যখন এনে দিবে তখনই আমরা কি করব? সৎ পথ প্রাপ্ত হব। আমরা তখন কি করব? সৎ পথ প্রাপ্ত হব। জি আলহামদুলিল্লাহ, আজকে আর নয়, অনেক কথা বললাম। স্বামীর সাথে বেড়াতে গিয়ে স্বামীকে মেরে দর্শন করে জিহ্বা কেটে দেওয়ার নিদর্শন। হ্যাঁ, এটা এটা ওই যে সিলেটেরটা আর কি, খাদিজারটা। এখন পর্যন্ত মা ছেলেকে এই নোংরা শব্দ কলঙ্ক করতে পারেনি, যেমনটা বাবা দ্বারা মেয়ে। এটা এটা ঠিকই বলেছেন, বাবা দ্বারা মেয়ে কলঙ্কিত হয়েছে, কিন্তু মা দ্বারা ছেলে বা ছেলে দ্বারা মা কলঙ্কিত হয়েছে, এই ঘটনাটা এখন পর্যন্ত প্রকাশ্যে জানা যায়নি। হ্যাঁ, এখন তো সব দোষ তো ইবলিসের। এই যে মালিক আফার চাচা তো ভালো মানুষ, কিন্তু ইবলিস তো প্রকাশ্য দুশ্মন। এই জন্য তখন তো ইবলিসের দোষ হয় না, তখন তো চাচার দোষ হয়। এই জন্য নিজের ইজ্জত আবরু নিজে রক্ষা করতে হবে। আমরা যে বলছি বারবার যে আমাদের পুরুষদের দোষ, হ্যাঁ অবশ্যই এটা তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু আমাদের বোনদেরও যথেষ্ট সচেতন হওয়া দরকার। কারণ নারী পুরুষ উভয়কেই পর্দা করতে বলা হয়েছে, ঠিক আছে কিনা? নারী পুরুষ উভয়কে পর্দা করতে হবে, শুধু নারীরা পর্দা করলে হবে না, পুরুষদেরও করতে হবে। আবার শুধু পুরুষরা পর্দা করলে হবে না, নারীদেরকে। তার মানে সবাই সবার জায়গায় সচেতন থাকতে হবে। আমি আমার জায়গায়, আপনি আপনার জায়গায়। আমার পর্দা করতে হবে, করতে হবে। আপনি নারী হিসেবে কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, নারী যেন তার লজ্জাস্থান হেফাজত করে। তো নারীর বুক, এটা তার জন্য লজ্জাস্থান। নারীর পুরো দেহটাই তার জন্য লজ্জাস্থান। প্রত্যেক নারীর তার প্রতিটা অঙ্গই তো তার জন্য আকর্ষণ, আমাদের পুরুষদের জন্য আকর্ষণ, তাই না? তো অতএব নারীর তার লজ্জাস্থানের হেফাজত করুক, আর আমরা ছেলেরা আমাদের চোখের হেফাজত করি, তাহলে তো এখানেই অংশ সেবের আওতায় চলে আসবে। আর যদি কোনো ওই যে পাশাপাশি শাস্তিটা প্রকাশ্য থাকে, এই কাজ করলে এই শাস্তি, তাহলে দেখেন আমাদের বোনেরা না, আমরা সবাই পর্দা করি, তাহলে এখানে কিন্তু অর্ধেক অপকর্ম থেমে গেল, তাই না? দুই নম্বরে যদি কোনো একটা থাকে যে ওই যে শাস্তির যদি একটা বিধান থাকে, তাহলে বাকি অর্ধেক ওই শাস্তির ভয়ে কেটে গেল, তাহলে সমাজ শান্তি হয়ে গেল, তাই না? এই জন্য আমাদের মধ্যে যে জিনিসটা আসে আর সাথে সাথে শাস্তি থাকে, তাহলে তাকওয়ায় আমরা অর্ধেক মানুষ আল্লাহর ভয়ে এটা, অর্ধেক ওই দুনিয়ার আযাবের ভয়ে।
দুনিয়ার এই শাস্তির ভয়ে করবে না, তাহলে আর সবাই আমরা নিরাপদে চলে আসলাম। হ্যাঁ, এই যে মায়েরা একটু সচেতন হবেন আপনাদের মেয়েদেরকে নিয়ে। আপনাদের মেয়েদেরকে নিয়ে এই যে অনেকে বডি টাচ করে আদর করে, এটা সুন্দর না। মেয়েদেরকে গালে ধরে আদর করে, এটা সুন্দর না। মানে অনেক মানুষই মেয়েদেরকে একটু আদর করে দেয়, গালে ধরে চুমায় আদর করে, এটা করে সেটা করে, ওকে জড়ায় ধরে না। এটা করতে দেওয়া ঠিক না। গায়ে টাচ করে আদর করার কি প্রয়োজন? আপনি একটু আদর করে কিছু কিনে দেন, একটু দোয়া করে দেন, তো হয়ে গেল। এই জন্য আপনারা মায়েরা একটু সাবধান হতে হবে। আমাদের মেয়েদেরকে রক্ষণাবেক্ষণের ব্যাপারে আপনাদের অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন। বাড়িতে অনেক মেহমান আসে আপনার জন্য, অপরিচিত পুরুষ, অর্থাৎ মহরেম পুরুষ আসে আপনার, তো আপনার নাতিন, সুন্দরী নাতিন, সে যাচ্ছে, পরিচয় দিচ্ছে, আমি আমার দাদি বা আমার নানি, বা পরিচয় তো ওই লোকেরও তো নাতিন হয়, তাই না? ওই হিসাবে আপনার যদি বন্ধু হয়, তো তাহলে এখানেও তো একটা অকারেন্সের ঘটনা, অকারেন্স হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই জন্য সর্বোপরি সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। মেয়েরা হলো যত্নশীল জিনিস। আমরা স্বর্ণ গয়না কোথায় রাখি, প্লাটের দলিল কোথায় রাখি, আমার জমির দলিল কোথায় রাখি, তাই না? খুব সেফ জায়গায় রাখি না? তো আমাদের মেয়েগুলো তো আমাদের কাছে সেফ জায়গায় থাকবে, সব সময় চোখে চোখে রাখা, সব সময় সেফ নজরে রাখা, তবে আমরা সুন্দর একটা জাতি পেয়ে যাব। কিন্তু আমাদের মায়েরা ইদানিং কালে এসে এত বেশি আধুনিক, এত বেশি আধুনিক হয়ে যাচ্ছে, মানে নিজের বিষয়টা নিজে রাখতে পারে না। সবচেয়ে বড় কথা, কোরআনের তর্জমা না জানা, এখনো অনেক হিফজ করা আলেমের অনেক দিনই বিষয় জানা, রাইট? আমি তো বলি, ওই যে আমাদের দেশে যারা ওয়ানলি হাফেজ হয়েছে, আপনারা তো মনে করেন যে হাফেজ মানে অনেক বড় কিছু, তাই না? আমার কাছে অনেক বড় কিছুই না। হাফেজ তার আলাদা ক্রেডিট, চাষ করার নাম মুখস্থ করেছে, এটার মধ্যে বিশেষ কোনো ক্রেডিট নেই। যাক, এটা আরেক বিপদ, যতক্ষণ পর্যন্ত এটা না জানবে সে। জি, আলহামদুলিল্লাহ, ওভারঅল আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চাই, এটা হলো কথা। আজকের এই স্লোগান হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমাদের জীবন যাক, আমাদের চাকরি যাক, আমরা এই কথায় এখন আছি, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বাংলাদেশে এটা নিয়ে অনেক কিছু হবে আশা করি ইনশাআল্লাহ। আপনারা সোশ্যাল মিডিয়া একটু লেখালেখি করেন, এটাও আপনাদের آمين. وآخر دعوانا الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.